আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি সাবিনা সুলতানা। শুরুতেই সংবাদ শিরোনাম। ময়মনসিংহের ভালুকায় চুল্লার খালে দীর্ঘদিনেও নির্মিত হয়নি সেতু, দ্রুত রাস্তা সহ সেতুটি নির্মাণের দাবি ক্ষুব্ধ এলাকাবাসীর। এবং পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসা পড়ুয়া 10 বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, আদালতে প্রেরণ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ময়মনসিংহের ভালুকা আশকা মোহনা সড়কের চুল্লার খালে 60 মিটার দীর্ঘ একটি সেতু দীর্ঘদিনও নির্মিত না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। সাময়িক চলাচলের জন্য নিজেরাই তৈরি করেছেন কাঠের সেতু। দ্রুত সময়ের মধ্যে 6 কিলোমিটার রাস্তা সহ সেতুটি নির্মাণের দাবি এলাকাবাসীর। ভালুকা প্রতিনিধি আবিদ হাসানের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়া শিবা। স্বাধীনতা 53 বছরে ক্ষমতার পালাবদল হয়েছে বারবার, কিন্তু কোনো সরকারই জনগণকে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে এগিয়ে আসেনি। ফলে যুগের পর যুগ ময়মনসিংহের ভালুকা উপজেলার 20 গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ লাঘবে 6 কিলোমিটার রাস্তা সহ চুল্লার খালের পর 60 মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়নি। কিছুটা তো অনেকদিন গেল, আশা করছি সরকার করে না। মানে সরকারের না করা উদ্দেশ্যে আমরা নিজেরা জনগণের এই পদক্ষেপ নিয়ে আমরা এই কাজটা করছি। স্বাভাবিকভাবে পারাপারের জন্য আমরা এইটুকু করেছি, যাতে আমরা বিগত সরকারের না করা পর্যন্ত যাতে আমরা চলাফেরা করতে পারি। ভালুকা সদর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আশকা মোহনা সড়কের চুল্লার খাল পাড়ের ভাগ্যবঞ্চিত বাসিন্দারা ভালুকা ও রাজ্যে 2 ইউনিয়নের জনগণ মূল শহরের সেতু বন্ধনের একমাত্র অবলম্বন এখন বাঁশের সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো দিয়ে কৃষকদের উৎপাদিত পণ্য ও শিক্ষার্থীরা চরম দুর্ভোগে চলাচল করছেন। আমাদের আসা যাওয়ার কষ্ট হয়, আমাদের বাড়ির পাশে এবং মাদ্রাসা সেই পাশে। ওখানে একটি ব্রিজের জন্য দরকার। এই দিক দিয়ে আমাদের 3 কিলোমিটার, এই দিক দিয়ে 3 কিলোমিটার, এই রাস্তার জন্য অতি দ্রুত সরকার রাস্তাটা ক্লিয়ার করে দেয়। ভালুকা উপজেলার প্রকৌশলী জানান, আশকা মোহনা চুল্লার খালের পর 60 মিটার দীর্ঘ 100 মিটার সেতু প্রকল্পের প্রাথমিক মেজারমেন্ট সহ প্রস্তাবনা সংশ্লিষ্ট প্রকল্প দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন সাপেক্ষে কাজ শুরু হবে। 60 মিটার দীর্ঘ একটা ব্রিজের প্রস্তাবনা আমাদের 100 মিটার ব্রিজ প্রকল্প প্রজেক্টকে দেওয়া আছে। অনুমোদন সাপেক্ষে এবং অর্থপ্রাপ্তি সাপেক্ষে আমরা কাজটি বাস্তবায়ন করতে পারবো। হাজার হাজার মানুষের দুর্ভোগ লাঘবে 6 কিলোমিটার রাস্তা সহ চুল্লার খালের উপর 60 মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ এখন সময়ের দাবি। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মাদ্রাসা পড়ুয়া 10 বছর এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এনসান মৃধা ওরফে গেদু নামে এক ব্যক্তিকে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ওই কন্যা শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা করেন। মামলা সূত্রে জানা যায়, প্রতিবেশী এনসান মৃধার নাতনির সঙ্গে ওই কন্যা শিশু প্রায় তাদের বাড়িতে যাওয়া আসা করত। এই সুযোগে এনসান তাকে বড়ই দেওয়ার কথা বলে বাড়ির পাশে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ চেষ্টাকালে মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তাকে হাতে নাতে ধরে। কলাপাড়া থানা ওসি জুয়েল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে। টাঙ্গাইলের মির্জাপুরে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া এক মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা 1.5 লাখ টাকায় ধামা চাপা দেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি উপজেলার আজগানা ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার আজগানা ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের ফিরোজ মিয়া শিশুটিকে শারীরিক নির্যাতনের পর এ ঘটনা কাউকে বললে মোবাইলে ধারণ করা ভিডিও ছড়িয়ে দেয় এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তারপরও শিশুটি তার পরিবারকে ঘটনাটি জানালে বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় মাতব্বরের মাধ্যমে গ্রাম্য সালিসিতে প্রভাবশালীরা ধর্ষককে 1.5 লাখ টাকা জরিমানায় বিষয়টি নিষ্পত্তি করতে বলেন। এদিকে ঘটনার পর অভিযুক্ত ফিরোজ মিয়াকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। ভাড়ায় ব্যবহৃত মাইক্রো প্রাইভেট কার পার্কিং এর জন্য চাঁদা না দেয় ঈশ্বরদীতে প্রাইভেট কার চালক ও চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঈশ্বরদী নতুনহাট গ্রিন সিটির সামনে এ ঘটনা ঘটে। এতে আহতদের ঈশ্বরদী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় চাঁদা দাবিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঈশ্বরদীর ভুক্তভোগী চালকরা বিক্ষোভ মিছিল বের করে। এসব ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত 9 জনের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
শেরপুরের শ্রীবর্দীতে এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ 15 জন আহত হয়েছেন। উপজেলার 4টি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শ্রীবর্দী উপজেলার বাক্সাবাইদ, ইজারাপাড়া, দহের পাড়, মুন্সিপাড়ায় একটি কুকুর অস্বাভাবিকভাবে এদিক ওদিক দৌড়াতে থাকে। এ সময় কুকুরটি সামনে যাদের পায় তাদেরকেই কামড়ায়। এক পর্যায়ে 4টি গ্রামের শিশুসহ 15 জন কুকুরের কামড়ে আহত হয়। একই সাথে 4টি মহিষকেও কামড়ায় কুকুরটি। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে পাবনা স্কয়ার ট্রলিটিজ লিমিটেড ও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নারী সহকর্মী সমাবেশ। রোববার দুপুরে মাতৃছায়া ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্কয়ার ট্রলিটিজ লিমিটেডের পাবনা প্ল্যান্টের পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অফ ফ্যাক্টরি আবু মুসা মোহাম্মদ মনিরুল হাসান, স্কয়ার ট্রলিটিজ লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু তাহের সহ 2 প্ল্যান্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও স্কয়ার গ্রুপের সকল নারী সহকর্মীদের পক্ষে বক্তব্য রাখেন খাদিজাতুল কুবরা ও শায়লা শারমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কয়ার ট্রলিটিজ লিমিটেডের মানব সম্পদ বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক হারুনুর রশিদ। দেশ বাংলার এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। সরিষার ফলন ভালো হয়, বরিশালে ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা। লাভবান হয়, বাণিজ্যিকভাবে চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। বিরতির পর আবারও স্বাগত দেশ বাংলায়। সরিষার ফলন ভালো হয়, বরিশালে ব্যস্ত সময় পার করছেন মৌ চাষিরা। সংরক্ষণ করছেন বিপুল পরিমাণ মধু। মৌ চাষে আর্থিকভাবে লাভবান হওয়ায় বাণিজ্যিকভাবে সরিষা চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। অন্যদিকে সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা বলছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। নাসির উদ্দিনের ক্যামেরায় বরিশাল ব্যুরো ইনচার্জ FM নাজমুল রিপনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া শিবা। বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মাঠে মাঠে দিগন্ত জুড়ে সরিষার ফুল, মৌমাছির গুনগুন শব্দে মুখরিত প্রকৃতি। আর মৌমাছি চাষ হওয়ায় সরিষার ফলন ভালো হচ্ছে বলে জানায় সরিষা চাষিরা। মধু চাষের ফলে আমাদের সরিষার উৎপন্ন ভালো হয়, বেশি হয়। কৃষি অধিদপ্তরের সহায়তা নিয়েই আমরা এই উদ্যোগটা নিছি, এই সরিষা চাষ। সরিষা ক্ষেতের সাথে মৌ বক্স বসিয়ে মধু সংগ্রহ করছেন মৌয়ালরা। প্রতি বক্স থেকে 5 থেকে 6 কেজি মধু পাওয়া যায়। প্রতি কেজি মধু 500 থেকে 600 টাকায় বিক্রি করা হচ্ছে। এবছর গত বছরের চেয়ে বেশি মধু পাওয়া যাবে বলে জানায় মৌয়ালরা। যদি ভালো মধু পাই এবং কৃষি অফিসার এবং এলাকার মানুষ যদি ভালো একটু সহযোগিতা করে, আমরা আরো মৌমাছির বক্স নিয়ে আসতে পারবো। এই সরিষা ফুলে থেকে অনেক মধু পেয়েছি। আমাদের এই মৌমাছির কারণে সরিষা ফলন 30% ভালো হয়েছে। এবছর বরিশালে সরিষার চাষ বেড়েছে, আর বেড়েছে মৌ চাষের সংখ্যাও। তাই মৌ চাষীদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। তারা যে মধু সংগ্রহ নির্বিঘ্নভাবে করতে পারেন, সেই জন্য আমরা যাবতীয় চেষ্টা করে থাকি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন ফিল্ডে, ওনাদেরকে আশেপাশে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই ব্যাপারে তারা সহযোগিতা করেন। জেলায় এবছর 6500 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নরসিংদীতে উপজেলা পর্যায়ে গ্রাম আদালত রিসোর্স দলের সদস্যদের 2 দিন ব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের অংশ হিসেবে নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী কর্মশালার উদ্বোধন করেন। সদর উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত কর্মশালায় স্থানীয় সরকার উপপরিচালক মৌসুমী সরকার রাখির সভাপতিত্বে এবং গ্রাম আদালতের জেলা ব্যবস্থাপক আহসানুল হক টিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন ভূঁইয়া, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মাসুদুল হাসান তাপস, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলিনা আক্তার সহ অন্যরা। কক্সবাজারের স্বনামধন্য বিদ্যাপীঠ কক্সবাজার কেজিএন মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে স্বপদে ফিরেছেন রমজান আলী। হাইকোর্টের আদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের অনুমতি সাপেক্ষে তিনি দুপুরে স্কুলে পৌঁছলে শিক্ষক শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। রমজান আলী জানান, অনৈতিকভাবে কয়েক মাস আগে তাকে দায়িত্ব থেকে জোর করে অব্যাহতি দেওয়া হয়েছিল।
মানিকগঞ্জের সিংগাইর থানার ক্লোজড হওয়া সাবেক ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহাঙ্গীরকে পুনঃবহাল ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কার্যালয়ের সামনে হেফাজত মজলিস ইসলামী দলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় মানিকগঞ্জ জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কারী মাওলানা মোহাম্মদ রমজান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাফত মজলিস জেলার সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন কাশেমি, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা দিন মোহাম্মদ সহ অন্যরা। বরিশালের আগৈলঝাড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে গৈলা তরুণ সমাজের উদ্যোগে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনায়েত হোসেন মনুর সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাফিজুর রহমান শিকদার, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না সহ অন্যান্যরা। খেলায় 21টি দল অংশ নিয়ে ফাইনালে সুজনকাঠি সমাজ কল্যাণ সংসদ চ্যাম্পিয়ন আর লিবার্টি একাদশ রানার আপ হয়। শেষ করছে দেশ বাংলা, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ময়মনসিংহের ভালুকায় চুল্লার খালে দীর্ঘদিনেও নির্মিত হয়নি সেতু, দ্রুত রাস্তা সহ সেতুটি নির্মাণের দাবি ক্ষুব্ধ এলাকাবাসীর। পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসা পড়ুয়া 10 বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার, আদালতে প্রেরণ। এবং সরিষার ফলন ভালো হয়, বরিশালে ব্যস্ত সময় পার করছেন মৌচাষীরা। লাভবান হওয়ায় বাণিজ্যিকভাবে চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।